মা মামা মামা আর বাবা বাবা বলে মামা মামা বাবা বাবা বলে। এখানে আপনারা পাঞ্জাবি পায়জামা আলহামদুলিল্লাহ অনেকে দান করেছেন, করেছেন না? এটা করেছেন না? এটা আমাকে দিয়েছেন। তো আমি যদি ইচ্ছা করি মাদ্রাসায় দান করতে পারি কি পারি না? পারি। তো করবো কি নিয়ে যাব? করবো কি নিয়ে যাব বলেন? এটা তো আমাকে দান করেছেন, তো আপনারা কি বলছেন? আমার জন্য আমার ইচ্ছা আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি 500 টাকা আমি নিজের জন্য রাখলাম, যেহেতু সবাই দিয়েছেন, আর বাদ বাকিগুলো মাদ্রাসায় দান করে দিলাম। নিয়ে যাব না বাবা? দিয়ে যাব। আলহামদুলিল্লাহ দাদুর নামে দিয়েছে পেন্সিলওয়ালা ভাইজান 500 টাকা দান করেছেন। আল্লাহ ওনার দান কবুল করুক, সুবহানাল্লাহ। নিয়ে নিল 500 টাকা, নিয়ে যাব না, এটাও দিয়ে দিলাম। কালকে ফের বলবেন যে হুজুর নিয়ে গেছে টাকা, নিয়ে যাব না। আলহামদুলিল্লাহ এটা অভ্যাস নাই আমার, আলহামদুলিল্লাহ দিয়ে যাব। একবার জোরে বলি তো সুবহানাল্লাহ। সন্তানটা যেন কাঁদে কাঁদে আর কাঁদে আর বলে বলে হুজুর এই জন্য আমি কাঁদি গো। আমার মার গর্ভে যখন ছিলাম 10 মাস কিংবা 9 মাস 10 দিন ধরে আমার মা জননী যেদিনকে আমাকে প্রসব করে, এখন মাইকটা সেটিং হলো, দেখেন খালি কত ভালো লাগছে। আল্লাহু আকবার। আমার মা জননী যখন আমাকে প্রসব করে, প্রসব যেদিন আমি দুনিয়াতে আসি ওদিন আমার মা জননী প্রসবের বেদনা সইতে পারে না। ওদিনকে আমার মা আহা আহা করে আল্লাহ আল্লাহ বলে। আমি যেমনি দুনিয়াতে আসলাম আমার মা জননী প্রসবের বেদনা যেন সইতে না পেরে আমার মা আমাকে দুনিয়াতে রাখলো, আর দুনিয়া ছেড়ে মা আমার বিদায় হয়ে চলে গেছে। আমার মা নাই গো, আমার মা নাই। মা যে আমার চলে গেছে জনমের না গিয়া, আমার মা নাই গো, আমার মা নাই। মা 20টা হবে ইনশাআল্লাহ। একটা বস্তা দিতে পারবেন মায়ের মহব্বতে? যেহেতু মার কথাটা বলছি, মা ও মা, একজন কোন বোন আছেন যে আমি মাধ্যমিক পরীক্ষা দিব, বাপ মার নামে 100 টাকা আলহামদুলিল্লাহ কেউ আছেন? মা কেউ যাবেন না? মা একটু বোন আর বেশিক্ষণ সময় নিব না আলহামদুলিল্লাহ। আউয়ালে আইলেন বলি আইলেন আইলেন পাঞ্জাবি শোনালাম, একটা ভোজপুরি শোনান। কে পারায় রবি গুল আউয়াল আইলেন 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 পারায় রবি গুল আউয়াল আইলেন 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 কে পারায় রবি গুল আউয়াল আইলেন পারাই রবিউল আউয়াল আইলান और दिन वासम बार हो और दिन वासम बार हो मक्का शहर में पैदा गैलन हैलन 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 मक्का शहर में पैदा गैलन नबियों के सरदार हो रबीउल अव्वल आइलन। अरे पुरिया की कठेरी सर पर लेकर 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 के पुरिया की कठेरी सर पर लेकर पुरिया की कठेरी सर पर लेकर चलीलन सरकार हो चलीलन सरकार हो तो पकड़ कर बुढ़िया बोली पकड़ कर बुढ़िया बोली कलमा पढ़ो तो हार हो। अरे बारह रबीउल अव्वल आइलन 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 আমার কাছে পাকে বলেন ও দাদা জান
যখন আমাকে জন্ম দিল আমি যেন মার চেহারা দেখতে পাইনি। মা আমার মা যখন জন্ম দিল মার স্তনের দুধ পান করতে পারিনি। মা যখন জন্ম দিল গো মাকে মা বলে আমি ডাকতে পারিনি। কিন্তু দুঃখের বিষয় আজ থেকে 7 বছর হয়ে গেল মা তো নাই নাই, মা তো নাই না গই। আমার বাপ ছিল বাপ, আমার আব্বা ছিল আব্বা। ওই আব্বাকে আব্বা বলে ডাকতাম, আব্বাকে আব্বা বলে মন কানা আমি জোড়াতাম, আব্বাকে আব্বা বলে কলিজা ঠান্ডা করতাম। কিন্তু আজকে আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আর আমি কাকে ডাকবো রে মা বলে, কাকে ডাকবো রে বাবা বাবা বলে, কাকে ডাকবো আর মা বলে, কাকে ডাকবো আর বাবা বলে, কাকে ডাকবো আর বাবা বলে। আমার মা নাই রে মা, মা নাই মা, বাবা নাই রে বাবা। আমার মা নাই মা, বাবা নাই বাবা। আমার গৌসে পাক বলেন ওরে বেটা তাহলে দেরি করিস না, চল 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 তাড়াতাড়ি চল, নইলে তোর বাবার জানাজা হয়ে যাবে। আমার গৌসে পাক সন্তানটাকে নিয়ে যেন চলতে লাগলো, চলতে লাগলো, চলতে লাগলো, চলতে 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 ওই যে জায়গায় মাইয়িতটাকে রাখা হয়েছে, যে জায়গায় লাশটাকে রাখা হয়েছে ওই জায়গায় পৌঁছে যাচ্ছে। কিন্তু আমার গাউসে পাকের আব্বা আবু সানি মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি করেছেন কি বাবা, নিয়ত করতেছেন নওয়াইতু ওয়ান ওয়াদিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজাকে ফরজুল কিফায়া ওয়াসসালামু আলিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলা নবী والدعاء لهذا الميت أنا إمام لهذا القوم متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر জোরে বলি আল্লাহু আকবার। জানি বলবে আমার গাউসে পাক বলছেন আব্বা দাঁড়ান, সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব নিয়ত করে ফেলছি আল্লাহু আকবার বলবে আর কি, কেউ বলতে পারবে কি যে দাঁড়ান পারবে? আমার গাউসে পাকের দেখেন খালি আহা আব্বা দাঁড়ান, এই বেটা তো বড় পেরেশান করার জন্য এসেছে আমাকে, কারণটা কি বেটা বারবার পেরেশান, বারবার পেরেশান। বলে আব্বা দাঁড়ান, আপনাকে না বলেছি আধা ঘন্টা টাইম, বলে বেটা 5 মিনিট বেশি হয়ে গেছে, এইজন্য আমি পড়াই দিচ্ছি না। বলে আব্বা জানাজা কে পড়াবে? বলে আমি পড়াবো। বলে পড়াতে পারবেন তো? জোরে বলি ইমাম সাহেব কেন পড়াতে পারবেন? আপনাদের ইমাম সাহেবকে যদি বলেন জানাজা পড়াতে পারবেন তো, তো বলবি যে কেন পারবো না পড়াতে, জানাজা পড়িয়েছি আর এর পারবো না। বলে পারবেন তো? বলে কেন পারবো না? বলে আব্বা পারবেন তো জানাজা পড়াতে? বলে কেন পারবো না বেটা, পারবো। বলে আব্বা যদি জানাজা পড়াতে পারেন একটা প্রশ্ন করব, এই প্রশ্নটার যদি উত্তর দিতে পারে তাহলে ভেবে নিব আপনি জানাজাও পড়াতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলে কি বেটা? বলে আব্বা যে জানাজা পড়াতে পারে আমার মনে হয় সে মুর্দা মানুষকে জিন্দাও করতে পারে। পারবে? বলে বেটা এটা আমার দ্বারা অসম্ভব। পারে কি পারে না আমি আপনাদের বলে দেব ঘটনা। তবে ফকির দেখেছেন, অনেক দেখেছেন না বাবা? ফকির দেখেছেন? কারো দেখো পা নাই তো ফকির, ছোট্ট থেকে বাপ মা নাই লালন পালন করার ফকির। এ মা শুনেন, বাস বেশিক্ষণ সময় নিব না, আর আপনাদের শুধু একটা বয়ান শুনে চলে যাব। জীবনে ডাকবেন না ডাকবেন আমি বলতে পারছি না, সে ডাকবেন না ডাকবেন ওটা আপনার ব্যাপার, রুচি যেখানে আছে সেখানে যাব। ও মা জননী
ফকির দেখেছেন, ফকিরের পা নাই তো ফকির, বাপ মা নাই ছোট্ট থেকে ফকির, হাত পা নাই তো ফকির, চোখ নাই অন্ধ হয়ে গেছে ফকির। কিন্তু আমি একজন এমন ফকির, একটা চাদর নিয়ে এসেছি, যে চাদরটা হলো আপনার মাজার শরীফের। এই চাদরের উপরে বিসমিল্লাহ বলি যদি কারো হয়, হুজুর আমি মাদ্রাসার জন্য 1 টাকা দান করব, 2 টাকা দান করব, 5 টাকা দান করব, আল্লাহর ওয়াস্তে যদি কেউ আছে দিবার মতো এই জায়গাতে দান করবেন। ওই জিন্দা মরা লোকটা জিন্দা হয় কি হয় না আমি আপনাদের বলে দিব। তবে যাওয়ার পথে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যার যে আছে আল্লাহর ওয়াস্তে, 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা মা বোনদের মাঝখানে নিয়ে যাবেন, আল্লাহর ওয়াস্তে যার যে হবে এখানে দিবেন। আল্লাহ পাক 1 টাকার বদলতে আল্লাহ তাআলা আপনার নামে আমলে 10 টাকার সওয়াব লিখে দিবে। ওই 10 টাকার বিনিময় আল্লাহ যদি আপনার উপরে রহম বর্ষণ করে আমার আপনার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দুইজন ধরেন, আপনারা ভিতরে যাবেন না, তাহলে মা বোনদের ধরায় দেন, 2টা মহিলাকে ধরায় দেন, ইনশাআল্লাহ ওরা দিবে। আমি আর বিশ্বাস আছে, কারণ ওরা বারিশের ভিতরে রাখে, ওরা সিদ্ধার ভিতরে রাখে, ওরা ওই চৌকির কোণার উপরে রাখে, তারপরে আপনার বাস্কর কোণে রাখে, ইনশাআল্লাহ দিবে ওরা। কারণ ওরা মাকে লিপস্টিক ফেল লাভলি কত লাভলি দেখবেন, ওইগুলো টাকা ওরা বাঁচায় বাঁচায় রেখেছে। আজকে জালসা আলহামদুলিল্লাহ দিবে। মা বোনেরা খালি হাতে দিবেন না, ফকিরের গামছা গেছে, ইনশাআল্লাহ ফকির হিসাবে দান করবেন। আল্লাহ পাক আপনাকে বাদশা করুক, আমি ফকির হিসাবে চাইলাম। বেরাদার শুনুন, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতে লাগলো, ও আব্বা যদি আপনি আব্বা গো মরা মানুষকে জিন্দা করতে পারেন, তাহলে আপনি জানাজাও পড়াতে পারবেন। না না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারবো না বেটা, পারবো না। বলে আব্বা আপনি যদি মরা মানুষকে জানাজা পড়ার পর চিন্তা করতে না পারেন, তাহলে আপনাকে জানাজা আরেকটু জোরে আল্লাহ 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 আল্লাহ। আমার গাউসে পাক যেমনি ওই কথা বললো, আব্বা বলে বেটা আমার দ্বারা অসম্ভব। বলে আব্বা আপনার দ্বারা যেটা অসম্ভব আমার দ্বারা মনে হয় হবে সম্ভব, আপনি চুপ করে থাকেন আব্বা গো। বেরাদার, আমার গাউসে পাক সমস্ত লোকদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, এত দোয়া করতে লাগলো, এত দোয়া করতে লাগলো। এই জন্য তো কোন কবি বলেছেন, বেরাদার মদিনার সম্বন্ধে 2টা ছন্দ শোনায়, তাহলে ফের গুরু গুরু করে চলে যাবেন। আল্লাহু আকবার। যে কয়টা আছেন শুনুন, আমদিন চা পার মন করেছে, বলি কে মদিনা, এটা নিজের ভাষায় বলছি, আহা মদিনা যাবার মন করেছে, মদিনা যাবার দিল করেছে, বলুন মদিনা যাবার মন করেছে, মদিনা যাবার মন করেছে, মদিনা যাবার মন করেছে, মদিনা যাবার দিল করেছে, মদিনা যাবার মন করেছে, মদিনা নূর খুনে ঝরে পড়েছে, আগা মদিনার নূর খুনে ঝরে পড়েছে, মদিনার নূর খুনে ঝরে পড়েছে, মদিনার নূর খুনে ঝরে পড়েছে, আর চুমে ওসে পার দিল করেছে, মদিনা যাবার মন করেছে, মদিনা যাবার মন করেছে। তিসলিয়া গাছি না, তিসলিয়া গাছি থেকে মদিনা দূর, জোরে বলি কে তিসলিয়া গাছি থেকে মদিনা দূর, তিসলিয়া গাছি থেকে মদিনা দূর, মনটা কগজে যাব জরুর, তিসলিয়া গাছি থেকে মদিনা দূর, মনটা কগজে যাব
মজরুর তিসলিয়া গাছ থেকে মদিনা দূর মন্দা কগজে যা মজরুর আর তিসলিয়া গাছ থেকে মদিনা দূর আর মন্দা কগজে যা মজরুর টাকা নাইতে পয়সা নাইতে টাকা নাইতে পয়সা নাইতে এটাই মোর মজবুর মদিনা যাবার মন করেছে আর মদিনা যাবার দিল করেছে জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনাদের দিকে মাশাআল্লাহ ইমাম সাহেব দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ 300 টাকা দান করেছেন ইমাম সাহেব সুকুমউদ্দিন সাহেব না হযরত আল্লামা মাওলানা সুকুমউদ্দিন সাহেব উনাকে এবারে আমিও ডাকবো শিলিগুড়ি ইনশাআল্লাহ তাআলা যেহেতু উনার মহব্বতে এসেছি এখানে মাওলানা ইসলামউদ্দিন আলহামদুলিল্লাহ 500 টাকা দান করেছেন নারে তাকবীর নারে রিসালাত চাচা খারাপ লাগছে নাকি খারাপ লাগছে বাবু যদি লাগে তো বলবেন যে খারাপ লাগছে শেষ করেন আলহামদুলিল্লাহ শেষ করে দিব তাহলে আপনারা যতক্ষণ আছেন আমি ওয়াদা করেছি ওয়াদা খেলাফ করব না শোনাতে থাকবো আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ যত থাকবেন আমি শোনাতে ওয়াদা করেছি ইনশাআল্লাহ গোলাম সাবির ঠকে না ভোর 5টা হলেও শোনাবে ইনশাআল্লাহ শোনাবে আলহামদুলিল্লাহ বাংলা বলছি এটা বাংলা না বলি তো কি বলছি আগা আগা মদিনার কবুতল্লা ঘুডুক ঘুডাচ্ছে জোরে বলি কে মদিনার কবুতল্লা ঘুডুক ঘুডাচ্ছে মদিনার কবুতল্লা ঘুডুক ঘুডাচ্ছে এ মদিনার কবুতল্লা ঘুডুক ঘুডাচ্ছে এ মদিনার কবুতল্লা ঘুডুক ঘুডাচ্ছে আর মদিনার কবুতল্লা ঘুডুক ঘুডাচ্ছে এ মদিনার কবুতল্লা ঘুডুক ঘুডাচ্ছে আর মদিনার কবুতল্লা ঘুডুক ঘুডাচ্ছে মদিনার কবুতল্লা ঘুডুক ঘুডাচ্ছে এ মদিনার কবুতল্লা ঘুডুক ঘুডাচ্ছে हमरा ना जानते तुम्हारा ना जानते ए मेरा ना जानते ओ मेरा ना जानते कलमा पढ़े आगा मदिनार कबूतल्ला घुडुक घुडाচ্ছে हमरा ना जानते कलमा পড়েছে মদিনা যাবার মন করেছে জোরে বলি আমার কাছে পাক দোয়া করছেন দোয়া ইতিমধ্যে দোয়া করতে করতে মা বোনদের কাছে আর নাই মনে হয় টাকা কত দিবে আর বেচারা দিতে দিতে শরীরটাই শেষ শরীরগুলো ওদের শেষ আর বারবার চাইলে বলবে এটা মৌলবি কোন দিক থেকে নিয়ে এসেছে এত লেলা খালি চাইতে আছে আর যতক্ষণ পর্যন্ত চেয়ে নিয়ে দিয়ে শেষ করব না ততক্ষণ আমার মা বোনদের ছাড়বো না পান খাবার টাকাও নিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ তবে শুনুন আমার গাউসে পাক যেন বললেন বাবা পারবেন না তো চুপ করে থাকেন আল্লাহর দরবারে আমার গাউসে পাক যেন হাত তুলে দোয়া করতে লাগলেন জোরে বলি চোখ দুইটা বন্ধ করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো দোয়া করতে লাগলো যেমনি দোয়া করে মুসলমানগণ সাথে সাথে দোয়া শেষ হয়ে গেল যেমনি দোয়া শেষ হয়ে যায় আরেকভাবে চোখ খুলে দেখে যেমনি দেখতে না এই চাচার মতো সুন্দর চকচকে দাড়িওয়ালা সুন্দর জুব্বা পরা সুন্দর পাগড়ি পরা একটা মানুষের মতো যেন এসে আমার গাউসে পাকের সামনে যেন হাজির হয়ে গেল। মাশাআল্লাহ
আনজারুল টুপা পরা লোকটা মানুষের মতো দাঁড়িয়ে গেল। আমার গাউসে পাকের চোখ দুইটা খুলে গেল। আমার গাউসে পাক জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্বা আপনি কে গো? কোথায় থেকে আপনি আমার সামনে আসলেন? বলে তুমি কি? আমার গাউসে পাক বলে আপনি কি? বলে তুমি কে? আমার গাউসে পাক বলে আপনি কে? বলে তুমি কে? আমার গাউসে পাক বলে তুমি কে? আমার গাউসে পাক যেমনি বলে তুমি কে, ওই লোকটা বলে তুমি বলো তোমার নাম কি, তোমার পরিচয়টা দাও। আমার গাউসে পাক বলে তোমার নাম কি, তোমার পরিচয়টা দাও। বলে তোমার পরিচয় দাও। আমার গাউসে পাক বলে যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় দিবার না আমিও নিজের নাম পরিচয় দিব না। জোরে বলি আমার গাউসে পাকের দেখেন কালী বাবা ঘোড়া মিজাজ। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ফকিরের মতো দান করেছে আমাকে, কিন্তু নিয়ে নিল না। যাক আমি দিয়ে দিতে চাইছিলাম, আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। হাঁস মুরগি বাপরে, হাঁস মুরগিও আছে, দেয় আলহামদুলিল্লাহ আছে আছে। আমার নাম মালিকুল মউত। আচ্ছা বলেন তো মালিকুল মউত কে? বলে মালিকুল মউত আসল নামটা কি বলো? মালিকুল মউত কি কোনো মানুষের নাম হয়? এটা একটা তো মউতের নাম, কিন্তু তোমার নামটা কি বলো? বলে আমার নাম হলো ইসরাইল। বলে ও ইসরাইল তোমার কাজটা কি বলো বলো? বলে আমার কাজ হলো বান্দার রূহ কবজ করা। বলে ইসরাইল আজকে কয়টা রূহ কবজ করেছো? বলে আজকে আমি টোটাল 11টা রূহ কবজ করেছি। বলে ইসরাইল তুমি কি জানো না যে সন্তানের মা নাই বাপকে বাপ বলে মনটাকে জোড়ায়, আজকে ওই সন্তানের বাবার রূহটাকে নিয়ে এসেছো ভালোই করেছো। তবে 10টা রূহ নিয়ে যাও, একটা রূহ দিয়ে যাও, একটা রূহ দিয়ে যাও। আমি জানি নাই মনে হয়। নারে তাকবীর। আরেকটু আস্তে, মানুষ মনে হয় ঘুমায় গেল আপনাদের গ্রামে। নারে তাকবীর। আরেকটু আস্তে, নারে তাকবীর। নারে রিসালাত। নারে গাউস। ইয়া গাউস। নারে গাউস। গাউস পাক কা দামন, খাজা কা দামন। নারে তাকবীর। নারে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটি কথাই যেন ছিল, একটা আঙ্গুঠি এই মাদ্রাসার জন্য দান করে দিল। সুবহানাল্লাহ। এই আমার মা বোন অনেকে এখানে আছেন। মা যখন আমি চলে যাব আপনি চলে যাবেন মা, এগুলো সব পরে থাকবে। আপনার সাদা কাফন, শুধু সাদা কাফন ছাড়া আর কিছু যাবে না। হাতের পায়ের আঙ্গুঠি, এমনকি কানের দুল, নাকের ফুল, গলার মালা, গলার চেন সব কিছু খুলে আপনাকে বিদায় হতে হবে মা। তাই এই মাদ্রাসার উপলক্ষে একটা কেউ আছেন যে জোড়া হব, একটা সাথী হব, যে আমিও একটা আংটির দাম আমিও দান করব। দেখতে চাই আজকে আলহামদুলিল্লাহ এই গ্রামে এই মা বোনদের কাছ থেকে একজন মাকে যেন ছিল লুকিয়ে এসে দান করে চলে গেল। নামটাও তিনি আর জানতে পারলাম না। আল্লাহ নিশ্চয় জানে, আমি না জানলেও আমার আল্লাহ এই আঙ্গুঠি দেনওয়ালির নাম নিশ্চয় জানে। আল্লাহর জান্নাতের খাতায় তার নামে আমলি দানটার স্বভাব লিখে আছেন, লিখতে আছেন। বেরাদরি মিল্লাতে ইসলামিয়া। আমি বলছিলাম এই জন্য তো কোন কবি বলেছেন মরণের ওই, শুনেন, আরে মরণের ওই কথা রে মা স্মরণ করো না, ইজরাইল আসিলে কারো দুহাই মানে না। আলহামদুলিল্লাহ পরশু করেছেন ট্যাঙ্কি, মাশাআল্লাহ। যাই হোক ট্যাঙ্কি দান করেছেন উনি মাদ্রাসায়, বেচারা ভালো দান করেছেন। তবে চাচা আর 500 টাকা দিবেন, আমি যেহেতু নতুন এসেছি 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আছে 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 আছে, এটা মনে ভাববেন না যে নাই, চাচার দিল আছে বড়। এই যে 500 টাকা দান করেছে চাচা আমার, 500 টাকা আপনিও দিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নামটা লিখে নেন, চাচার দিবে ইনশাআল্লাহ তাআলা। 500 টাকা আমার চাচাও দান করবে। বাবা কিছু
যত কষ্ট করে লেখেন 500 টাকা, চাচার কাছে 600 টাকা চাচ্ছি, চাচার কাছে নিব টাকা 6, জীবনে হবে না তিনার ভয়, প্রত্যেক জায়গায় হবে জান্নাতে জয়, আল্লাহর রহমতে আমিন সুবহানাল্লাহ। এই যে দেখেন চাচা আমার 600 টাকা, আলহামদুলিল্লাহ একজন 500, আরেকজন চাচা দিলেন 500, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার দানকে কবুল করুক। মরণের ওই কথাকে মা স্মরণ করো না, একটু হালকাই করে কমান। মরণের ওই কথাকে মা স্মরণ করো না, ইজরাইলা শিলে কারো দুহাই মানে না, ইজরাইলা শিলে কারো কৈফত মানে না। ও আছে তোবা নামের গাছ, ওই গাছের পাতায় লেখা আছে মানুষের হায়াত। আরে গাছের পাতা ছড়িয়া পড়িলে, গাছের পাতা ছড়িয়া পড়িলে মৌতের নিশানা, ইজরাইলা শিলে কারো দুহাই মানে না। মরণের ওই কথা রে মা স্মরণ করো না, ইজরাইলা শিলে কারো দুহাই মানে না। পরিবে যখন ইসরাইল সে বান্দা বান্দির নাম পরে পাইবে তখন, আর সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, আর দেরি করবে না, ইজরাইলা শিলে কারো দুহাই মানে না। মরণের ওই কথা রে ভাই স্মরণ করো না, ইজরাইলা শিলে কারো দুহাই মানে না। আমার গাউসে পাক বলেন 11টা রূহ কবজ করেছো, 10টা নিয়ে যাও, একটা রূহ দিয়ে যাও। জান্নে কথা বলা মালিকুল মউত হযরত ইসরাইল বলেছিল না 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 না, আল্লাহ আদেশ করেছে, আল্লাহ হুকুম করেছে, আল্লাহর হুকুম ছাড়া আমি রূহ কবজ করিনি, আল্লাহ হুকুম দিয়েছে এই জন্য রূহ কবজ করেছি। বলে তুমি কি জানো না এই সন্তান তার মা নয়, বাপকে বাপ বলে মনটাকে জোড়াতো, আজকে দিনার বাপেরও রূহটাকে তুমি নিয়ে গেছো। বলে তো কি করব, আল্লাহ যখন হুকুম দেয় তো বুড়া বাপ বেঁচে যায়, যুবক সন্তান চলে যায়। আল্লাহ যখন হুকুম দেয় বুড়ি মা বেঁচে থাকে, যুবতী বেটি চলে যায়। আল্লাহ যখন হুকুম দেয় আপনার ওই স্বামী বেঁচে বা স্বামী চলে যায়, স্ত্রী বেঁচে থাকে। আল্লাহ যখন হুকুম দেয় তো মালিকুল মউত এসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়। আল্লাহ যখন হুকুম দেয় তখন আল্লাহ পাক সুন্দর বর সুন্দর কন্যাকে এক জায়গায় করার পরে বাসর রাত্রিতে তার স্বামী চলে যায়। হে বেরাদার, মালিকুল মউত বলেছিলেন না না আমি রূহ দিতে পারবো না। বলে একটা দিয়ে যাও, দিয়ে যাও। বলে দিতে পারবো না। বলে একটা দিয়ে যাও। বলে দিতে পারবো না। আমার গাউসে পাক বলেছিলেন একটা রূহ দিয়ে যাও, এই সন্তানটার বাবার রূহটা দিয়ে যাও। বলে দিতে পারবো না। আমার গাউসে পাক বলেছিলেন যদি দিতে না পারো, দিতে যত পারবা না, তো আমিও বলে দিলাম আল্লাহর রহমতে যদি রূহটা না দাও আমিও তোমাকে এক কদম যেতেও দিব না। কেমন সন্তান, কেমন সন্তান আমার গাউসে পাকের বাবার আল্লাহ পাক এত দিয়েছিলেন, যদি রূহ না দাও তাহলে তোমাকে যেতেও দিব না। মালিকুল মউত ইসরাইল যেন যেতে আরম্ভ করলো। আমার গাউসে পাক বলে যে দেখাও তো একবার, যাও তো দেখি একবার কেমন করে যাচ্ছ। মালিকুল মউত যেন যেতে লাগলো, এক কদম উঠাই তো দুই কদম পিছনে চলে আসে, এক কদম উঠাই তো দুই কদম পিছনে চলে আসে, চলতে আর পারে না। পাগুলো যেন থরথর 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 করে কাঁপতেছে। এ বেড়া
চাদর আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী মেহবুবে রব্বানী যিনি আছেন বাগদাদ শরীফের সরজমিনে আমার গাউসে পাককে দেখিয়া যেন গাউসে পাকের কথা মোতাবেক আর যেন চলতে পারে না মালিকুল মউত কিছুক্ষণ পর এমন ভাবে বাবা লব করে একটা পা উঠাইয়া এমন একটা হিরিক মারলো আমার গাউসে পাক দৌড়ে গিয়ে যেন ওই আমার গাউসে পাক মালিকুল মউতের এই দামানটা যেন টেনে ধরলো জোরে বলি দামানটা টেনে ধরেছে জমিনে পড়ে গেল যেমনি পড়ে যায় সাথে 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 আল্লাহর কাছে বলতে লাগলো ও মাওলা আমি কার হাতে ধরা পড়লাম আমাকে না ইসরাইল বলে পাঠিয়েছো এটা কি আর অন্য ইসরাইল আমার চাইতে কি বড় ইসরাইল আছে আল্লাহ আমি কার হাতে ধরা পড়ে গেলাম আমি কি আর ছুটতে পারবো না আমি কি আর যেতে পারবো না আল্লাহ আমি ছুটতে পারি না আল্লাহ এখান থেকে যেতেও পারি না করব তো করব কি আল্লাহ আমার চাইতে কোন ইসরাইলের হাতে আমি ধরা পড়ে গেছি আল্লাহ বলেন ও আমার মালিকুল মউত ও ইসরাইল পারবা না আমার গাউসে পাক আমার ওলি যেটা ধরেছে বাহানা তার বাহানা যতক্ষণ পূর্ণ না করো তুমি তার হাত থেকে কিয়ামত পর্যন্ত ছুটতে পারবে না আরেকটু জোরে জোরে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে মহব্বতে বলি এই গজলটা শুনবেন বাপ আখেরি গজল যার শেষ ভালো তার সব ভালো একটা ব্যাগ সিমেন্ট আর দিবেন কেউ কোনো চাচা কোনো খালা কোনো খালু কোনো মাসি সকল সুখ বুঝি তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে ও মদিনার তোর বুকে আমার নবী চার লাগে পাগল ছবি যারা বলি ও মদিনার তোর বুকে আমার নবী চার লাগে পাগল ছবি যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন আর কাঁদি আমি সারা কুলি কখন যাব সেখানে জোরে বলি